বললাম যে আমার ওই আগের একটা সমস্যা হচ্ছিল, ওই যেটা মনে আছে যে ওই পিচ করছিলাম যখন তখন আওয়াজ আসছিল না, মনিটরের সমস্যা ছিল। ওটা কীভাবে ফিক্স করেছিলি ওটা মনে আছে? তুই ফিক্স করেছিলি ওটা? 9 মে মুক্তি পেয়েছে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে। এবং সবাই জানেন এটা রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এবং তার জন্মজয়ন্তীতে এই গানটি মুক্তি পেয়েছে। রবীন্দ্রনাথের গান নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাঙালির আবেগ, অনুভব, অনুভূতির জায়গা জুড়ে তিনি রয়েছেন, বরাবর তিনি রয়েছেন। এবং তার এই গানটি বেছে নেওয়ার অন্যতম কারণ যে এই গানটির নিয়ে আমরা যে এক্সপেরিমেন্ট করেছি বা আমরা যে কাজটা করেছি, এবং গানটির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকে যেভাবে এই গানটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন, এবং এখনো পর্যন্ত যে ভিউজ এসছে গানে আমরা দেখেছি, সেটা আমরা বুঝতে পারছি যে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এবং আরও মানুষের কাছে পৌঁছে যাক আমাদের এই প্রয়াস, সেই প্রচেষ্টা, এটাই চাইব। দ্বিতীয়ত, এই কাজটি আশা অডিওর সঙ্গে করলাম, আশা অডিওর সঙ্গে জড়িয়ে আছেন মোহালাইরি। তিনি হয়তো এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, কিন্তু মোহালাইরির হাত ধরেই কিন্তু আমার এই জগতে, এই ইন্ডাস্ট্রিতে আসা। এবং এখন মোহালাইরির সুযোগ্যা কন্যা অপেক্ষা ও আশা অডিওর হাল ধরেছে, এবং অসম্ভব অসম্ভব একজন কি বলবো, যে কর্মঠ নারী, এবং অত্যন্ত সাপোর্টিভ। আমি যেভাবে ভাবনা চিন্তা করেছি, যেভাবে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, অপেক্ষা কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিয়ে গেছে এই কাজটার প্রতি। কারণ আমরা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটু অন্যরকমভাবে রবীন্দ্রনাথের এই গানকে মানুষের কাছে পৌঁছে দেব। এবং কারণ আমরা জানি যে এই রবীন্দ্র জয়ন্তীতে যেটা হয়, প্রচুর গান রিলিজ হয়, রবীন্দ্রনাথের গান। কিন্তু তার মধ্যে থেকে একটু অন্যরকমভাবে মানুষের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি এই গানকে, তাহলে কিন্তু এই গানটাকে মানুষ আলাদা করে অন্যান্য গানের থেকে দেখবে বা শুনবে। তাই জন্য আমাদের পরিকল্পনা ছিল প্রথম থেকে একটু অন্যভাবে কাজটা করবো, এবং সেই মতোই কাজ হয়েছে। এবং যেটা বললাম আমি, যে এই সূত্রেই বললাম যে অপেক্ষা যদি এই সাপোর্ট, ওর পুরো সাপোর্টটা আমাদের না দিত, তাহলে কিন্তু এই কাজটা এগোতে পারতাম না। এবং আবার বলছি, পুরো টিম যেভাবে কাজ করেছে এই কাজটার সঙ্গে। আমি নিজে একজন বাংলা ব্যান্ডের শিল্পী, আমার ব্যান্ড পৃথিবী। সবাই জানেন যে আমি রবীন্দ্রনাথের গান সেভাবে গাই না, আমি রক মিউজিক, আমার নিজের লেখা গান, যে গানগুলো খুবই জনপ্রিয়, সেই গানগুলো আমি বরাবরই পারফর্ম করে থাকি। তার বাইরে গিয়ে খুব একটা কোনোদিনই রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা আমি ফোক গেয়েছি এর আগে প্রচুর, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান সেভাবে গাইনি। কিন্তু অপেক্ষাই যে জোর করে আমাকে প্রায়, তোমাকে গাইতেই হবে, এবং তুমি যেহেতু গাইবে এবং তোমাকে এটাকে অ্যারেঞ্জও করতে হবে, দুর্দান্ত কাজ হয়েছে। এবং তার ভিউজ এবং যেভাবে রেসপন্স পেয়েছি আমরা ইউটিউব থেকে, আশা অডিওর ইউটিউব চ্যানেলে এই গানটি রয়েছে। হ্যাঁ, 1 লাখ অনেকদিন আগে ক্রস করে গেছে। প্রায় 7-8 দিনের মাথাতেই মনে হয় 1 লাখ ক্রস করে গেছিল। কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে ভিউজটা, সেটাও নয়, কাজটা অন্যরকম হয়েছে। এবং প্রত্যেকটা মানুষ, এবং শুধু সাধারণ শ্রোতা নয়, প্রচুর শিল্পীরা শুনেছেন, এবং শিল্পীরা শুনে আমাকে যোগাযোগ করেছেন, আমার সাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। আমি নামগুলো বলছি না, ভবিষ্যতে কাজ করলে হয়তো তারা দেখতে পাবেন, বা সাধারণ শ্রোতারা যারা রয়েছেন, শ্রোতা দর্শকরা দেখতে পাবেন। প্রচুর শিল্পীরা কাজ করার ইচ্ছে পোষণ করেছেন। তাহলে তার মানে এটা বুঝতে হবে যে কাজটা ভালো হয়েছে এবং অন্যরকম হয়েছে। তাই জন্যই মানুষ বা শিল্পীরা কাজ করতে চাইছে। ভবিষ্যতেও কাজ হবে, এই ধরনের কাজ আশা অডিওর সঙ্গে হবে। তো আপনারা যারা দেখেননি এখনো ভিডিওটি, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে আর সময় নষ্ট করবেন না। কারণ আজকাল এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের যা সিচুয়েশন বা যা অবস্থা, একের ঘাড়ে এক গান উঠে পড়ছে। মানে একটা গান বেশি দিন তার মানে তার আয়ু নয় আর কি। তো আমরা তার আয়ুটাকে ধরে রাখার জন্য, যাতে আরো বেশি দিন তাকে মানুষ শোনে, তাই জন্য আমাদেরকে চটপট শুনে ফেলতে হবে এবং শুনে যেতে হবে। তাহলে গানগুলো মানুষের কাছে থেকে যাবে, চিরকাল থেকে যাবে।
ধন্যবাদ। তোমার এরপর আপকামিং কি প্রজেক্ট আসছে? আমার আপকামিং অনেক প্রজেক্ট, আমার নিজের ব্যান্ডের অ্যালবামের কাজ শুরু হয়ে গেছে। তাছাড়াও আমার একটা সোলো প্রজেক্ট আসছে 5ই জুন, যেটা ইলায়রাজার একটি কম্পোজিশন এ জিন্দেগি। তো ওই গানটার একটা বাংলা ভার্সন বা বলা যেতে পারে ট্রান্সলিটারেশন সেটা আসছে। আমি ট্রান্সলেট করেছি ওটাকে, মানে ভাবানুবাদ করেছি, এবং ওটারই একটা বাংলা সংস্করণ আমরা শুনতে পাবো আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আসছে। আরও অনেক কাজ আমি সামনে, আমাদের একটি নাটক বীক্ষণ বলে একটি থিয়েটার গ্রুপ রয়েছে, তাদের একটি নাটক, তার একটি গান এবং তার মিউজিক করছি, এবং আরেকটি শর্ট ফিল্ম সেটার রীতি কাজ শুরু হয়ে গেছে, সেটারও মিউজিক করার দায়িত্ব আমার ঘাড়ে। সুতরাং এরকম আরও অনেক কাজ আসতে চলেছে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, জড়িয়ে থাকবেন, তারই শুনতে পাবেন সবকিছু। লাস্টে 2 লাইন দিয়ে শেষ করো। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ব্যাস এইটুকুনি গাইলাম, বাকিটা শুনুন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।